হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব অমৃতর সাথে তালের স্পেশাল পিঠা তৈরির রেসিপি। পুর ভরা এই তালের পিঠা খেতে এত বেশি মজার, আপনি একবার খেলে এই পিঠার স্বাদ জীবনও ভুলতে পারবেন না। পাকা তালের এই মৌসুমে এই পিঠা না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। পিঠা তো আপনারা অনেক তৈরি করেছেন, একদিন পাকা তালের এই পিঠাগুলো বানিয়ে দেখুন। একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা পিঠা, তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক অমৃতর সাথে তালের স্পেশাল পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাকা তাল, আর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর একটা হাতার সাহায্যে পানির সাথে তালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর আবারও হাতের সাহায্যে নেড়ে চেড়ে লবণটাকে তালের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি তালটাকে আগে জাল করে নিয়েছি, এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পারছেন তালটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়া পরিবর্তে সুজিও দিতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো বানানো হলে খেতে অনেক বেশি মজার হয়। আর এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাগুলো বানাতে পারেন। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাই ডোটা তৈরি হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে চালের গুঁড়াটা তালের সাথে মিশিয়ে নিলে ডোটা আমাদের তৈরি হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিব, আর এই ডোটাকে আমাদের অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলটার মধ্যে এখন পিঠার এই ডোটাকে তুলে নিচ্ছি। ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এটার মধ্যে কিন্তু এখন হাত দেওয়া যাবে না। তাই ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটা পাশে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা পুর তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখটাকে আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, পাকা তাল দিয়ে তো আমরা সবসময় বড়া তৈরি করে থাকি। একদিন আজকের এই পুর ভরা পাকা তালের অমৃতর সাথে পিঠাটি তৈরি করে দেখতে পারেন। এই পিঠাগুলো আপনি একবার বাসায় বানানোর পর বারবার বানাবেন। তো দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে নারকেলের পুরটাকে রান্না করে নিয়েছি। এটা থেকে কিন্তু এখন গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এটাকে খুব ভালোভাবে এই পানিটা শুকিয়ে নিব। তো বন্ধুরা, পুরটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, এটা এখন হয়ে গিয়েছে। এখন পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব, আর পিঠাগুলো আমরা বানাতে চলে যাব। তারপর এখানে দেখুন আমরা যে আগেই পিঠার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম, সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। আজকের পিঠাগুলো বানানোর জন্য এই ডোটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে, যেন ডোটা একদম মসৃণভাবে তৈরি হয়। ডোটা যত মসৃণ হবে পিঠাগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে। তাই একটু সময় নিয়ে ডোটাকে আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি, আর এটা এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। পিঠা তৈরি করার জন্য ডোটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি। এখন এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এটাকে বোর্ডের উপর নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে অল্প পরিমাণ চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা বড় রুটি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। আমরা নর্মালি যেরকম পুরুত্বের রুটি তৈরি করি ঠিক একইভাবে এই রুটিটাকে তৈরি করে নিতে হবে। এখন একটা কৌটার মুখের সাহায্যে এই রুটিটা থেকে আমরা ছোট ছোট গোল শেপ কেটে নিব। তো দেখুন সবগুলো গোল শেপ আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো ডো দিয়ে রুটি তৈরি করে এরকম ছোট ছোট গোল শেপ কেটে নিব। তো দেখুন সবগুলো গোল শেপ কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো থেকে আমি কোটার মুখের সাহায্যে পাতা তৈরি করে নিচ্ছি। এটা আমি ঠিক কিভাবে করছি এটা দেখলেই কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, একইভাবে বাকি সবগুলো গোল শেপ থেকে আমরা ছোট ছোট এরকম পাতা তৈরি করে নিয়েছি। এখন আমরা একটা বোতলের ক্যাপ দিয়ে এরকম ছোট ছোট গোল শেপ কেটে নিয়েছি। এখন এগুলোর সাইড দিয়ে কেটে এরকম ছোট ছোট পাতা তৈরি করে নিব। এগুলো দিয়ে আমরা পিঠার উপরটাতে একটা ডিজাইন তৈরি করব।
একইভাবে আমি এরকমভাবে বোতলের ক্যাপের সাহায্যে অনেকগুলো পাতা কেটে নিব। তো আমি অফ স্ক্রিনে অনেকগুলো পাতা কেটে নিয়েছি। এখন আমরা পিঠাগুলো বানাতে চলে যাব। তার জন্য আমি প্রথমে এখান থেকে একটি বড় পাতা নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপর সাইডগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিব। তারপর উপরে আরও একটা পাতা দিয়ে চেপে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের অবশ্যই পানিটা লাগাতে হবে, তা না হলে কিন্তু সিল করার পর এগুলো খুলে যাবে। তো দেখুন চেপে চেপে আমি সাইডগুলো সিল করে নিয়েছি। এখন এই সাইডের অংশটা আমি পুলি পিঠার মতো ভাঁজ দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু আমরা সবাই পারি। তো দেখুন পিঠার সাইডের অংশগুলোতে আমি একটু মুড়িয়ে ডিজাইন তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখুন পিঠার সাইডের অংশগুলো কিন্তু মুড়িয়ে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন পিঠার উপরের অংশতে আমরা আরও একটা ডিজাইন তৈরি করব। তার জন্য আমরা যে আগেই পাতাগুলো তৈরি করে রেখেছিলাম, এখন এই ছোট পাতাগুলোর মধ্যে অল্প করে আমরা আটার ঘাম লাগিয়ে নিব। তারপর এই পাতাগুলো পিঠার উপরটাতে লাগিয়ে আমরা একটা ফুল তৈরি করে নিব। এই ফুলটা আমি ঠিক কিভাবে তৈরি করছি আপনারা একবার দেখলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখুন পিঠার উপরে আমি 6টি করে পাতা লাগিয়ে একটা ফুলের মতো তৈরি করে নিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে এই পাতাগুলোকে আলতো হাতে চেপে নিচ্ছি। এখন এই পাতাগুলোর মাঝখানে আমি ছোট ছোট 3টা গোল শেপ বসিয়ে দিব। আর এগুলোও কিন্তু ঠিক একইভাবে আমি আটার গাম দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার উপরটাতে ডিজাইন করা হয়ে গিয়েছে আর পিঠাটাও আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব। বন্ধুরা পাকা তালের এই সিজনে এই পিঠাগুলো অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন। সারা বছর অপেক্ষায় থাকি কখন তালের সিজন হবে আর এই পিঠাগুলো বানিয়ে খাবো। একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা পিঠা। এই সিজনে মেহমান আপ্যায়নে এর চেয়ে মজার পিঠা কিন্তু হতেই পারে না। তাই অবশ্যই একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন আমি একইভাবে বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমাদের তেলে ভেজে নিতে হবে। তার জন্য ফার্স্টে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলোকে ছেড়ে দিব। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো একদমই ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই পিঠাগুলো আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার পিঠা রেসিপি আবার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা রেসিপি আবার পিঠা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখুন সবগুলো পিঠা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পুর ভরা পাকা তালের এই পিঠা একটা খেলে মন ভরবে না, আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে। আশা করছি আমার আজকের অমৃত স্বাদের তালের স্পেশাল পিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।